মা হলো তোমার জন্য জাহান্নাম। একটু জোরে বলি। বন্ধুরা আমার, আব্বা জীবন ভাইরা, চলুন একটু মায়ের কথা শোনাই। একজন মা কন্দন করছে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি সেই মাকে ডাক দিয়ে বললাম, মা তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন, বলো বলো বলো। মা বলতে আছে, হুজুর গো, আমার সন্তানটা আজকে বাইরে আছে, আমার সন্তানটা আজকে বিদেশে আছে। আমি সেই মাকে বললাম, মা তোমার সন্তান তোমাকে 10,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে, না। আমি বললাম, তোমার সন্তান তোমাকে 20,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে, না। আমি বললাম, তোমার সন্তান তোমাকে 30,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে, না। আমি আবার সে মাকে ডাক দিয়ে বললাম, মা তোমার সন্তান তোমাকে 40,000 দিলে খুশি হবে? সেই মা বলতে আছে, না না না, আমার 10,000 চাই না, 20,000 চাই না, 30,000 চাই না, 40,000 চাই না। আমার সন্তানটা একবার যদি বাইরে থেকে বাড়িতে এসে, একবার যদি কেরালা থেকে, চেন্নাই থেকে, সৌদি আরব থেকে বাড়িতে এসে আমাকে যদি একবার মা বলে ডাক দেয়, আমি তাতেই খুশি। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার সোনামানিকেরা, একটু কান দিয়ে শোনো। আপনি দেখবেন, আপনি যখন কেরালা থেকে বাড়িতে ফিরে আসবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে আপনার ব্যাগের দিকে তাকাবে। আপনি কি খাবার নিয়ে এসেছেন, আপনার ব্যাগের দিকে আপনার সন্তান তাকাবে। আপনার স্ত্রী আপনার পকেটের দিকে তাকাবে, আপনি কত টাকা নিয়ে এসেছেন। কিন্তু আপনার বাড়িতে একজন মহিলা থাকবে, একজন পুরুষ থাকবে। সে পুরুষ, সে মহিলা আপনার ব্যাগের দিকে তাকাবে না, আপনার পকেটের দিকে তাকাবে না গো, আপনার পকেটের দিকে তাকাবে না। সে পুরুষ আর সে মহিলা আপনার মুখের দিকে তাকাবে, আমার সন্তানটা ভালো আছে না খারাপ। একটু জোরে বলি। সে মাকে মহব্বত করতে হবে কি হবে না? জোরে বলেন না। মাকে মহব্বত বলে আমরা নাবির দিওয়ানা, মাকে মহব্বত করব না? আমরা বলি নাবির দিওয়ানা, বাবাকে মহব্বত করব না? জান্নাত পাবে? ঠকাঠক মসজিদে সিজদা করলে কি জান্নাত? নামাজ পড়ছেন, ইবাদত করছেন, জিকির করছেন, আপনি কি মায়ের খিদমত না করে জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, আর নবীকে আর আপনার মাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কি জান্নাতে যাবেন? জোরে বলেন, যাবেন না বাপ। বন্ধুরে আমার, সোনামানিকেরা, একটু কান দিয়ে শোনো। একজন মা সন্তানকে পড়িয়ে মাস্টার বানিয়েছে। কি বানিয়েছে বললাম? মাস্টার। সে মাস্টার মায়ের সম্মুখে এসে বলতে আছে, মা তোমার দুধের ঋণ আমি শোধ করব। দুধের ঋণ শোধ করব। মা যেন সন্তানকে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, এ রাত্রে বেলায় তুই কত দেবি, আমি কত দেব, তুই আর আমি ছাড়া কেউ জানবে না। সকাল হবে, 10 জন 20 জন লোক ডাকা হবে। সে লোকের সম্মুখে তুই আমাকে টাকা দিবি, তুই আমার দুধের ঋণ শোধ করবি। 10 জন 20 জন লোক সাক্ষী থাকবে। মা বলতে আছে, 10 জন 20 জন লোক সাক্ষী থাকবে। সন্তান যখন রাত্রি বেলায় ঘুমানোর জন্য রুমের মধ্যে প্রবেশ করবে, মা ডাক দিয়ে বলতে আছে, বাবুরা একটু শুনে যা। সন্তান বলতে আছে, মা কি হলো বলো। মা তখন বলতে আছে, তোর হাতে আমি একটা আন্ডা দিলাম, ডিম দিলাম। বুঝেন বাপ, ডিম কাকে বলে? ডিম দিলাম। রাত্রি বেলায় তুই যখন ঘুমাবি, এই ডিমটা বুকের উপরে নিয়ে ঘুমাবি। কোথায় নিয়ে ঘুমাবি? বুকের উপরে নিয়ে ঘুমাবি। সকাল যখন হবে, এই ডিমটা আমাকে ফেরত দিবি, আন্ডাটা আমাকে ফেরত দিবি। সন্তান যখন রুমের মধ্যে ঘুমিয়ে গেছে, মাও যেন রুমের মধ্যে ঘুমিয়ে গিয়েছে। সকাল যখন হলো, সে মা যেন গ্রামের বিশিষ্ট 10 জন মানুষকে ডাকা হলো, চেয়ার লাগিয়ে দেয়া হলো, 10 জন মানুষকে বসিয়ে দেয়া হলো। এবার যেন মা নিজের সন্তানের গেটের সম্মুখে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, ও আমার সন্তান রে, আমার পুত্র রে, আজকে গেটটা খোল। দেখ দেখ, 10 জন 20 জন লোক ডাকা হয়েছে। সন্তান যখন গেটখানা খুলে দিয়ে বলতে আছে, মা গো, আজকে তোমার কি অসুখ হয়েছে, আজকে তোমার কি কষ্ট হয়েছে, কিসের কারণে তুমি আমাকে এত সকাল সকাল ডাক দিচ্ছ বলো। মা তখন বলতে আছে, বাবুরে, তুই রাত্রে বেলায় বললি আমার দুধের ঋণ শোধ করবি, তার জন্য আজকে 10 জন 20 জন লোক ডাকা হয়েছে। রাত্রে বেলায় তোকে আমি একটা আন্ডা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম। ওই 10 জন 20 জন লোকের সম্মুখে আমার দুধের ঋণ শোধ করবি তো করবি, কিন্তু আগে আমার ওই আন্ডাটা আমাকে ফেরত দি।
সন্তান তখন মাকে ডাক দিয়ে বলতে আছে, মা রাত্রে বেলায় আমি ঘুমিয়েছিলাম, আন্ডাটা কোথায় পড়ে ভেঙে গেছে আমি সন্তান টের পাইনি। মা তখন চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে সন্তানকে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, তুই 10 মাস 10 দিন আমার পেটে ছিলি, তোকে কতই না কষ্ট করে আমি লালন পালন করেছি। তুই যখন পৃথিবীর মুখ দেখলি, এ দুনিয়ার মুখ দেখলি, আমি তোকে কতই না লালন পালন করে মানুষ করেছি। তুই যখন ডানে পেশাব করতি, আমি মা তোকে বামে শুইয়ে দিতাম। তুই যখন বামে পেশাব করতি, আমি মা তোকে মধ্যখানে শুইয়ে দিতাম। তুই যখন মধ্যখানে পেশাব করতি, আমি মা সে পেশাবের উপরে শুয়ে তোকে বুকের উপরে আগলে আগলে রাখতাম। একটু জোরে বলি। বন্ধুরে আমার সোনা মানিকেরা, ও আমার মায়েরা গো, ও আমার বোনেরা, একটু কান দিয়ে শুনো। ও আমার আব্বা জীবন ভাইরা, একটু শুনেন। আপনারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবাকে আজকে দুঃখ দিয়েছেন। আপনারা যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে মহব্বত না করেন, কখনো জান্নাতি হতে পারবেন না। বন্ধুরে আমার এতই না কষ্ট করে আপনার আমার মা, আপনি এবং আমিকে বিরাদারিন ইসলাম লালন পালন করেছি, তো সেই মাকে আমাদেরকে মহব্বত করা লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন। কোন সন্তান যদি ন্যাংরা হয়, কানা হয়, হয় না? কোন মা সন্তান পেশাব করলো, তারপরে দেখতে পেলো যে আমার সন্তানটা কানা, মা কি সন্তানকে ফেলে দেয়? একটু জোরে বলেন না বাপ। ফেলে দেয় না? মা সন্তান পেশাব করলো, সন্তানের দিকে তাকিয়ে দেখলো আমার সন্তানটা ন্যাংরা, তবুও কি সে মা তার সন্তানকে ফেলে দিয়েছে? জোরে বলেন। দেয়নি। ও বন্ধুরে আমার সোনা মানিকেরা, সেই মাকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও আমার আব্বা জীবন ভাইরা, একদিন সকলকেই কবরে যেতে হবে, একদিন সবাইকে কবরে চলে যেতে হবে। আর কবরে যাওয়ার আগে পৃথিবীতে কিছু আমল করতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল করার তৌফিক দান করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি আর ওয়াজ শুনতে চান? শুনতে চান? মহব্বত আছে? বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে মহব্বত করতে বলেছেন, মা বাবাকে প্যার করতে বলেছেন। সে মা বাবাকে মহব্বত করে নামাজ রোজা করে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তো আমাদের কবরটা হবে ভালো। কি হবে? ভালো। আর যদি আমরা পৃথিবীতে নেক আমল না করতে পারি, আমাদের কবরটা হবে কালো, হবে না? কবরে বাঁশ মারা হবে। বাঁশ বোঝেন বাপ? বন্ধুরা আমার, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আর আমরা যদি পৃথিবীর মধ্যে ইবাদত না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কবরটাকে বড় ভয়ানক বানাবে। ডান দিকের মাটি যখন বাম দিকে চাপ দিবে রে বাবা, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে, বাম দিকের মাটি যখন ডান দিকে চাপ দিবে, ও বন্ধুরে আমার, ডান দিকের হাত বাম দিকে চলে যাবে। ও বন্ধুরে, তখন আপনি বাপরে মা বলে চিল্লাবেন, তখন আপনাকে কবর ছাড় দেবে না? দিবে নাকি বাপ? একটু জোরে বলেন। দিবে না? সে কবরকে আমাদেরকে স্মরণ করতে হবে। আজ থেকে 50 বছর আগে কেউ মারা গেছে, আপনি স্মরণে রেখেছেন? আজ থেকে 10 বছর আগে কেউ মারা গেছে, আপনি কাউকে স্মরণে রেখেছেন? রাখেননি। আপনার দাদার দাদা মারা গেছে, আপনি কি স্মরণে রেখেছেন? আপনিও মারা যাবেন, আপনাকে কেউ স্মরণে রাখবে না। আজকে পৃথিবীর জমিনে আপনার স্ত্রীকে বলতে আছেন আপন, এই বলছেন না? আপনার সন্তানকে বলতে আছেন আপন। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, সন্তানকে বলতে আছেন আপন। আজকে সন্তানের জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন, গাড়ি কিনছেন। বন্ধুরে, আজকে জমি জায়গা কিনছেন। আজকে সন্তানের জন্য কতই না খাটাখাটি করছেন। এই সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু নামাজ পড়ছেন না, রোজা করছেন না। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, ও কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আপনি যখন ছুটাছুটি করবেন, আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তানকে আপনি ডাক দিয়ে বলবেন, পৃথিবীতে তোর জন্য বাড়ি করেছিলাম, তোর জন্য গাড়ি করেছিলাম, তোর জন্য কতই না খাটাখাটি করেছিলাম, আমাকে একটি নেকি দে।
আপনার সন্তান কি আপনাকে একটি নেকি দেবে? এটা জোরে বলেন না, দিবে না। আপনার বিবির জন্য আপনি সুন্দর শাড়ি কিনেছিলেন 5,000 টাকা দিয়ে। কয় হাজার বললাম? 5,000। 500 টাকায় কি শাড়ি পাওয়া যায় না? কিন্তু কেন দিলেন 5,000 টাকা দামের শাড়ি? মহব্বত করে, ভালোবেসে। তো বিবিকে মহব্বত করছেন, কিন্তু আল্লাহর ঘরকে কি মসজিদ মহব্বত করতে হবে না? একটু জোরে বলেন। হ্যাঁ, একটু জোরে বলেন না বাপ। মহব্বত করতে হবে। সে বিবিকে আপনি মহব্বত করলেন, মহব্বত করার কারণে আপনি 5,000 টাকা দামের শাড়ি দিলেন। আপনার বিটিকে মহব্বত করলেন, মহব্বত করে আপনি আপনার বিটিকে 7,000 টাকা দামের জামা দিলেন। আচ্ছা, 700 টাকা দামের জামা পাওয়া যায় না বাপ? পাওয়া যায়, কিন্তু দিলেন না কেন? বিটিকে মহব্বত করি। এ বেটির কাছে আপনি যাবেন, তোর জন্য 7,000 টাকা দামের জামা কিনেছিলাম, আজকে আমাকে একটি নেকি দে। স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী গো তোমার জন্য কতই না কিছু করেছিলাম, একটি আমাকে নেকি দাও। বিবি আপনাকে অস্বীকার করবে, আপনার ছেলে আপনাকে অস্বীকার করবে, আপনার বিটি আপনাকে অস্বীকার করবে, এমনকি আপনার মা বাবা আপনাকে অস্বীকার করবে। কার জন্য আপনি কি করছেন? ও বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, পৃথিবীর জমিনে আপনি নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করছেন। একবার সে রব, যে রব আপনাকে আমাকে মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছে, সে রবের জন্য পৃথিবীতে ইবাদত করেন, সে ইবাদত আপনার কামিয়াবি হবে। একটু জোরে বলেন। তো সে রবকে মহব্বত করে আমাদেরকে করতে হবে। চলেন একটু পড়ি। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। যাবেন না, যাবেন না কবর, একদিন সবাইকে যেতে হবে। আমার সঙ্গে পড়বেন, এটা পড়েন না। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, পড়েন পড়েন পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আজকে আপনি পৃথিবীতে আছেন, যেদিন আপনি মারা যাবেন আপনাকে কেউ স্মরণে রাখবে না। তার জন্য কবি বলতে আছেন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ঠিক না? একটু জোরে বলেন। সে কবরে আপনার কেউ লাইট জ্বালাবে না, রড লাইট জ্বালাবে? জ্বালাবে না। তার জন্য বলতে আছেন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, পড়েন পড়েন পড়েন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা করে দিও। একটু মহব্বতে পড়েন না বাপ, মহব্বত মহব্বত একটু মহব্বত দিয়ে পড়েন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, হারিয়ে যাব
একদিন আমি রব নায়ে বাঁশবাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। দিবে না দিবে না একটু জোরে বলেন। বাঁশবাগানে নিচে কবর খনন করা হয় না, একটু জোরে বলেন। তার জন্য কবি বলতে আছেন তিনার নিজের ভাষায়, বাঁশবাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। সবাই সবাইকে ভুলে যাবে, তার জন্য বলতে আছেন বাঁশবাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নায়ে ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নায়ে ভুবনে চিরদিন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, এই পৃথিবীর জমিনে আপনার কেউ আপন নয়। যিনি আপন হবেন তিনি হলেন আমার নবী, আমার নবী। তার জন্য বলতে আছেন, চাঁদের থেকে সুন্দর কি গো, তারার থেকে সুন্দর কি গো, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। চাঁদের থেকে সুন্দর কি গো, তারার থেকে সুন্দর কি গো, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো, হাওয়া মরিয়ম সবাই এলো, মা আমিনার ঘরে ঘরে ঘরে। সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে, ও গো রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বন্ধুরা আমার, সোনামানিকেরা, আপনাদের সম্মুখে আমি অনেকক্ষণ আলোচনা করলাম, নবী সম্পর্কে আলোচনা করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।